তিনি শেষ কয়েকটি বাক্য বলে একেবারে আর রফিক আলা মহান বন্ধুর সাথে সাক্ষাৎ, আল্লাহ রব্বুল আলামিনের সাথে সাক্ষাতের প্রেরণা উজ্জীবিত হয়ে দিনকে বুলন্দ করে রবিউল আউয়াল মাসের 2 তারিখে, মতান্তরে 12 তারিখে, আরও বিভিন্ন মত আছে, সোমবারে তিনি দুনিয়া থেকে বিদায় হন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে ওয়াফাত পর্যন্ত তার সমগ্র জীবনের পুরো বৃত্তান্ত এক নজরে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। অর্থাৎ নবী আলাইহিস সালামের জন্ম থেকে ওয়াফাত পর্যন্ত প্রতি বছরে কখন কি ঘটেছে, কখন কি কি চ্যালেঞ্জের মুখোমুখি তিনি হয়েছেন এবং কোন চ্যালেঞ্জ কিভাবে তিনি মোকাবেলা করেছেন, শুধু এক নজরে আমরা তার জীবনটাকে জানার চেষ্টা করব, যার বৃত্তান্ত বা বিস্তারিত জানবার জন্য অবশ্যই আমাদেরকে এক বা একাধিক সিরাত গ্রন্থ কিংবা কোনো সিরিজ সিরাত আলোচনা শুনতে হবে ইনশাআল্লাহ তাআলা। তার জন্মের সন সম্পর্কে নিশ্চয়ই আমরা জানি 571, মতান্তরে 570 খ্রিস্টাব্দ। এই সনে তিনি জন্মগ্রহণ করেছেন, যেই বছর হস্তি বাহিনী আক্রমণ চালানোর উদ্দেশ্যে ইয়েমেন থেকে এসেছিল মক্কায়, এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফিলের মধ্যে যে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন, সেই হস্তি বাহিনীর বছর অর্থাৎ আমাল ফিল যেটাকে বলা হয়, সেই বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন এবং দুনিয়ার আলো তিনি দেখেছেন। জন্মের কয়েক মাস আগেই ভালোবাসার জন্মদাতা পিতা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া থেকে নিয়ে যান, মাতৃগর্ভেই তিনি বাবাকে হারান। এরপর যথারীতি বাবার পক্ষ থেকে দাদা অভিভাবক হয়ে তার নামকরণ করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্মের পর অল্প সময়ের ব্যবধানেই তার জীবনে আরও বিপদ আসে, কিন্তু জন্মের পর তিনি প্রথম মায়ের দুধের পাশাপাশি যার দুধ পান করেছেন তিনি ছিলেন সুয়াইবা নামক একজন কৃতদাসী, যিনি আবু লাহাব, তার চাচা আবু লাহাবের যিনি কৃতদাসী ছিলেন, তার দুধ তিনি পান করেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে তার জন্য বড় পরীক্ষার বিষয় হলো শৈশবে তার মাকে তিনি হারান, এবং মাকে হারান বাবার মৃত্যুর পর। বাবার মৃত্যু হয়েছিল মক্কার বাইরে, সে বাবার কবর জিয়ারতের উদ্দেশ্যে মায়ের সাথে গিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই মদিনার কাছাকাছি এলাকায় ফেরার পথে আবওয়া নামক জায়গায় তার মায়ের মৃত্যু হয়, এবং মা আমেনা তাকে আবওয়া নামক জায়গায় দাফন করা হয়েছে। এখনও তার কবর সেখানে, মক্কা এবং মদিনার মধ্যবর্তী একটি জায়গা। সাথে কৃতদাসী ছিলেন, মাকে দাফন করে দাসীর সাথে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ফিরে আসেন। অর্থাৎ বাবা মা দুজনকে তিনি শৈশবে হারিয়ে ফেলেন। আরবের মানুষের ঐতিহ্যবাহী ফ্যামিলিগুলোর, সম্ভ্রান্ত ফ্যামিলিগুলোর একটা নিয়ম ছিল যে তারা সন্তানের দুগ্ধ দানের জন্য এবং তাদেরকে গ্রামীণ কালচার, যেখানে কোনো প্রকার সংমিশ্রণ নাই, বিশেষ করে ভাষার কোনো সংমিশ্রণ নাই, সেই জায়গায় বাচ্চাকে পাঠানো হতো ছোটবেলায়, যাতে করে সে সেটাকে রপ্ত করতে পারে। মক্কা যেহেতু হজের স্পট হওয়ার কারণে, কাবার কারণে বিভিন্ন দেশ থেকে মানুষ আসে, বিভিন্ন ভাষাভাষী আসে, আরবের বিভিন্ন প্রান্ত থেকে আসে, একেবারে পিওর মক্কাভাষীর যে ভাষা, সেই ভাষাটার মধ্যে কিছুটা সংমিশ্রণ এখানে ঘটবার শঙ্কা আছে, এই জন্য শিশুকে বাইরে পাঠানো হতো। সব মিলিয়ে শৈশবের একটা সময় হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দুধ মাঝে তার কাছে তিনি বড় হন, এবং দুধ পানের পরও আরও কিছুকাল তিনি সেখানে কাটান। বয়স যখন 4, তখন তার জীবনে বক্ষ বিদীর্ণের ঘটনা ঘটে। আপনারা যারা সিরাত পড়েছেন, সিরাত গ্রন্থ পাঠ করেছেন, আপনারা জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে 4 মতান্তরে 2 বার তার বক্ষ বিদীর্ণের ঘটনা ঘটেছে। বক্ষ বিদীর্ণ হলো ওপেন হার্ট সার্জারি। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়েছেন, এবং জিবরিল আলাইহিস সালামকে পাঠানোর পর শৈশবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার মা হালিমার কাছে যখন ছিলেন, তখন বাচ্চাদের সাথে খেলাধুলা করছেন, জিবরিল আসলেন, তাকে ধরে শুইয়ে দিলেন এবং তার বক্ষ বিদীর্ণ করে ভেতর থেকে তার বিভিন্ন অর্গান বের করে সেগুলোকে জান্নাত থেকে আনা পানি, জিবরিলের সাথে আনা পাত্র, সেটাতে পরিষ্কার করে রেখে আবার সেটাকে তিনি জোড়া লাগিয়ে দিলেন এবং তিনি উঠে গেলেন। অলৌকিক একটা ঘটনা। তার শৈশবে বারে 4 বার, কোনো কোনো ইতিহাসবিদদের মতে 2 বার সেটি ঘটেছে। এরপর বয়স যখন 7, এই বক্ষবিদীর্ণের ঘটনা মূলত আল্লাহ রাব্বুল আলামিন ঘটিয়েছেন। তাকে যেহেতু নবী করা হবে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিকভাবে তার মধ্যে কিছু জিনিস ঘটিয়ে তাকে, তার পরিবারকে, মক্কাবাসীকে বার্তা দিচ্ছিলেন
যে এই শিশু অন্য 10টি শিশুর মতো নয়, এ আল্লাহর নবী হবেন, আল্লাহ রাসূল হিসেবে মনোনীত। অতএব সেই জায়গা থেকে আল্লাহ তাআলা বার্তা দিতে চেয়েছেন। তার বাইরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভেতরকার যে তার মানুষ হিসাবে আল্লাহ তাআলা তাকে যে সৃষ্টি করেছেন সেটাকে অতি মানবীয় পর্যায়ে নেওয়ার জন্য এটা এক ধরনের অপারেশন এবং আল্লাহর পক্ষ থেকে একটা কুদরতি ব্যবস্থাপনা ছিল। বয়স যখন 7, মাহারা হয়ে এখন একমাত্র অভিভাবক, একমাত্র দেখাশোনা করার মানুষ আব্দুল মুত্তালিবের সাথে তিনি বসবাস করতেন। মাত্র 1 বছরের ব্যবধানে 8 বছর বয়স যখন, তখন দাদা আব্দুল মুত্তালিবের মৃত্যু হয়। বয়স যখন 12, 8 থেকে 12, এই পুরো সময়টা চাচা আবু তালেবের অধীনে তিনি বড় হন এবং আবু তালেব তার অভিভাবকত্ব করেন। চাচা আবু তালেবের সাথে 12 বছর বয়সে সিরিয়ায় ব্যবসায়িক সফর সঙ্গী হিসাবে চাচার সাথে যান। সেখানে পথে বুহাইরা নামক যে পাদ্রী ধর্মযাজক, তিনি তাকে দেখে ভবিষ্যৎবাণী করেছিলেন যে এই শিশু ভবিষ্যতে নবী এবং রাসূল হিসাবে আবির্ভাব ঘটবে, এবং তার ভিতরে সেরকম কিছু আলামত তিনি দেখতে পেয়েছেন যেগুলো তার ধর্মগ্রন্থে ইনজিলে তিনি পাঠ করেছেন। তিনি খ্রিস্টান ধর্মের যাজক ছিলেন, যে আমাদের ধর্মগ্রন্থ বলছে একজন নবী আসবেন, তার এই আলামত থাকবে, শিশুর মধ্যে তা বিদ্যমান, এবং বেশ কিছু অলৌকিকত্ব তিনি দেখে ফেলেছেন। দেখে বলেছেন যে এই শিশুকে সাবধানতার সাথে রাখতে হবে, সে নবী এবং রাসূল হিসাবে আগমন করবে, আবির্ভাব হবে। বুহাইরা নামক এই পাদ্রীর ভবিষ্যৎবাণী নিয়ে 12 বছর বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরিয়া থেকে মক্কায় ফিরে আসেন। এরপর তার বয়স যখন 14, 15 অথবা 20, তখন হরবুল ফুজার নামে ঐতিহাসিক একটা বড় যুদ্ধ হয়েছিল মক্কার অদূরেই। সেই হরবুল ফুজারে তিনি অংশগ্রহণ করেছেন তার চাচাদের সাথে, যদিও তিনি যুদ্ধ করেন নাই, যোদ্ধা ছিলেন না, যুদ্ধের বয়সও হয় নাই, শুধু চাচাদের সাথে গিয়েছিলেন এবং ফিরে এসেছিলেন। এটা তার জীবনের একটা অংশ। বয়স যখন 20 আনুমানিক, তখন তিনি মক্কাবাসীর ঐতিহাসিক হিলফুল ফুজুল নামক যে সংগঠন তৈরি করা হয়েছিল সেটার অংশ তিনি হয়েছেন, এবং ঐতিহাসিক হিলফুল ফুজুলের চুক্তিতে তিনি অংশগ্রহণ করেছেন, তার সঙ্গে তিনি যুক্ত হয়েছেন। হিলফুল ফুজুল সম্পর্কে আমরা নিশ্চয়ই জানি যে মক্কায় বাহির থেকে আসা, হজ এবং ওমরার উদ্দেশ্যে আসা আল্লাহর ঘরের মেহমান যারা আসতো, তাদেরকে মক্কায় কোনো দুষ্ট লোক যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না করতে পারে, কেউ যেন তাদেরকে ধোঁকা দিতে না পারে, সেজন্য সে সমস্ত মানুষদের অধিকার আদায়ের জন্য, অধিকার সংরক্ষণের জন্য হিলফুল ফুজুল নামে এই ঐতিহাসিক একটা সামাজিক চুক্তি হয়, একটি সংগঠন হয়। সেই হিলফুল ফুজুলের ঐতিহাসিক সামাজিক চুক্তিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংযুক্ত হন এবং তার সাথে সম্পৃক্ত হয়ে তিনি মক্কাবাসীর একটি মহৎ এবং ভালো কাজে সামিল হন। অথচ তার বয়স ছিল মাত্র তখন 20, যে বয়সে তিনি আসলে এ ধরনের গুরুগম্ভীর কাজে সংযুক্ত হওয়া তখনকার সমাজ বাস্তবতা অন্তত চিন্তাও করা যেত না। এরপর তার বয়স যখন 25 হয়, তখন তার জীবনে প্রথম বিবাহ বন্ধনে তিনি আবদ্ধ হন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে তার সংসার চলছিল, এবং বয়স যখন 35 হয়, তখন তার বংশের নেতৃবৃন্দের উদ্যোগে যখন কাবাঘর নির্মাণ করার পর কাবাঘরের যে কালো পাথর, হাজরে আসওয়াদ পাথর, সেটা স্থাপন করা নিয়ে মক্কাবাসী কুরাইশের লোকেরা তারা যখন বিবাদে লিপ্ত হয়েছিল, তখন তিনি সবাইকে অদ্ভুত এবং অকল্পনীয় একটা আইডিয়া দিয়েছেন, যাতে পুরো সমাজের পুরো বিবাদ বিতণ্ডা থেমে গিয়েছিল। তিনি বলেছিলেন, তোমরা কে কাবাঘরের এই পাথর স্থাপন করবে, এই গৌরব কে অর্জন করবে, কে ইতিহাসের অংশ হবে, এটা নিয়ে তোমরা গন্ডগোল ফাসাদে লিপ্ত হচ্ছ। আমি তোমাদেরকে একটা আইডিয়া দিচ্ছি, তাতে তোমাদের গন্ডগোল থাকবে না। আর সেটি হলো, একটা বড় চাদরের মাঝে পাথরটা রাখো, এরপরে চাদরটা সবাই মিলে তোমরা ধরে চাদরটা ধরে সবাই মিলে উত্তোলন করো, তাতে করে সব গোত্রের প্রধানরা তোমরা শরিক হলে, এখানে এককভাবে কারো ক্রেডিট থাকলো না। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে স্থাপন করে দিলেন, যে স্থাপন তোমরাই করেছো, আমি তোমাদের সহযোগিতা করেছি। তো এর মাধ্যমে তিনি সামাজিক বিবাদ বিতণ্ডা এটা দূর করবার জন্য ঐতিহাসিক উদ্যোগ নিয়েছিলেন। বয়স যখন 39, ততদিনে তিনি মক্কার মানুষদের কাছ থেকে আল আমিন উপাধিতে ভূষিত হয়েছেন। তার সততা, সত্যবাদিতা, আমানতদারিতা, এগুলোর কারণে ব্যাপকভাবে জনশ্রুতি হয়েছে এবং সবার কাছে প্রতিষ্ঠিত হয়ে গেছে তিনি আল আমিন হিসেবে। বয়স যখন 40, তখন তিনি নবুয়তের দায়িত্ব অফিসিয়ালি আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো জিবরিলের কাছ থেকে বুঝে পান, এবং এরপর সূরা আলাকের 5টি আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এখান থেকে নিয়ে 5টি আয়াত সর্বপ্রথম কোরআনে নাজিল হয়, এবং তার জীবনের নতুন যাত্রা শুরু হয়।
নবুয়তের দায়িত্ব বুঝে পাওয়ার পর এখন তাবলীগুর রিসালা বা নবুয়তের দাওয়াত দেওয়া আল্লাহর পক্ষ থেকে এটা তার উপরে আবশ্যক হয়। এরপর এবং এই ঘটনা নবুয়ত প্রাপ্তির এই ঘটনা 17ই রমাদান অথবা 8ই রবিউল আউয়াল, দুটি মত পাওয়া যায়, আরও মত রয়েছে মতান্তরে। এই 2 তারিখের কোনো একটা তারিখে প্রসিদ্ধ মত অনুযায়ী তিনি এই দায়িত্ব বুঝে পান। বয়স যখন তার 42 থেকে 43, এই পুরো সময়টা 41, 42, 43 এই পুরো সময়টা তিনি গোপনে ইসলামের দাওয়াত দেন। কারণ আল্লাহ তাআলা তাকে নির্দেশ করেছেন যে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া যাবে না, গোপনে ইসলামের দাওয়াত দিতে হবে। কেন? কারণ হঠাৎ করে মক্কার মানুষজন এই দাওয়াত, তাওহীদের দাওয়াত গ্রহণ করা তাদের জন্য কঠিন হবে। সেজন্য তাদেরকে গোপন ইসলামের দাওয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া নির্দেশ করা হলো। তিনি গোপন ইসলামের দাওয়াত দিলেন। সর্বপ্রথম ইসলাম গ্রহণ করলেন মেয়েদের মধ্যে তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং সবার মধ্যে তিনি প্রথম, অর্থাৎ পৃথিবীর ইতিহাসে প্রথম ইসলাম গ্রহণ কোনো পুরুষ করেননি। সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন একজন নারী। ইসলামের জন্য সর্বপ্রথম জীবন দিয়েছেন যিনি, তিনিও একজন নারী। আল্লাহ তাআলা এইভাবে নারীকে বিভিন্নভাবে সম্মানিত করেছেন ইসলামের মাধ্যমে। এরপর যুবকদের মধ্যে ইসলাম গ্রহণ করেছেন সবার আগে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর বয়স্কদের মধ্যে, সিনিয়রদের মধ্যে ইসলাম গ্রহণ করেছেন সবার আগে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর 3 বছর যখন গোপনে ইসলামের দাওয়াত চলছিল, খুব সীমিত সংখ্যক, হাতে গোনা কয়েকজন মানুষ ইসলাম গ্রহণ করেছেন। তার 3 বছর পর, অর্থাৎ বয়স যখন তার 44, তখন থেকে আল্লাহর পক্ষ থেকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার নির্দেশ আসলো। তখন তিনি প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। তার প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার প্রথম দিনে, প্রথম প্রহরেই তিনি শারীরিকভাবে আক্রমণের শিকার হন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে যখন আয়াত নাজিল করেছেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকটাত্মীয় বংশের লোকদের সবাইকে সতর্ক করুন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের চূড়ায় উঠে সবাইকে আহ্বান করেন, সবাইকে ডাকেন এবং বলেন যে আমি পাহাড়ের উপরে আছি, তোমরা নিচে আছো। সবাইকে আগে ডেকে সমবেত করেন যে সবাই একটু একসাথে হও, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন তোমাদের জন্য আছে। সবাই দৌড়ে আসলো তার ডাক শুনে, কারণ ইতিপূর্বে তিনি কখনো এইভাবে ডাকেননি। সবাই গোত্র প্রধানরা, নেতৃবৃন্দরা সবাই আসছে সমাজে। তিনি সবাইকে বললেন, আমি যে পাহাড়ের চূড়ায় আছি, এখান থেকে আমি অনেক দূরে দেখতে পাচ্ছি, তোমরা নিচে আছো, তোমরা দেখতে পাচ্ছ না। এখন আমি যদি তোমাদেরকে বলি যে দূরে আমি যে দেখতে পাচ্ছি সেখানে শত্রু বাহিনী সশস্ত্র হয়ে তারা আসছে তোমাদের মক্কা আক্রমণ করবার জন্য, তোমরা কি আমাকে বিশ্বাস করবে? সবাই সমস্যায় বলল, হ্যাঁ, জীবনে তুমি মিথ্যা বলনি আমাদের কাছে কখনো, তোমাকে আল আমিন আমরাই উপাধি দিয়েছিলাম, এই পদক আমরাই দিয়েছিলাম সবাই মিলে, অতএব তুমি যদি বলো ডেফিনেটলি তুমি দেখেই বলবে তুমি তো মিথ্যা বলো না, সো আমরা বিশ্বাস করবো ডেফিনেটলি। তখন তিনি বললেন, তারপরে পদক্ষেপ কি হবে তোমাদের? সবাই বললেন, এরপরে পদক্ষেপ হবে আমরা এই শত্রুদের মোকাবেলার জন্য সবাই ঝাঁপিয়ে পড়ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে বললেন, আমি উপমাটা দিয়েছি একটা কথা বোঝাবার জন্য, সেটা হলো আল্লাহ তাআলা আমাকে জান্নাত জাহান্নাম পর্যন্ত দেখবার সুযোগ করে দিয়েছেন। ওহীর মাধ্যমে আমার কাছে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন, উপস্থাপন করে দিয়েছেন জান্নাত জাহান্নাম আখিরাতের সব স্তরগুলো আমি দেখতে পাচ্ছি। আমি যেটা প্রত্যক্ষ করছি, আমি যেটা জানছি ওহীর মাধ্যমে, সে বিষয়ে আমি তোমাদেরকে সতর্ক করছি, তোমরা সে জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রস্তুতি গ্রহণ করো। এই যে তার অভিনব বুদ্ধিদীপ্ত হিকমাপূর্ণ দাওয়া, এটা তার প্রকাশ্যে দাওয়াতের সূচনা। এর সাথে সাথে আবু লাহাব তাকে লক্ষ্য করে বলল, তাব্বান লাকা সাইরাল ইয়াউম আলিহাযা জামাআতানা, তোমার সারাটা দিন ধ্বংস হোক, তুমি কি এই কথা বলার জন্য আমাদেরকে একসাথ করছো? আমরা তো মনে করছি কোনো ডাকাত পড়েছে, বিপদ হয়েছে। এবং আবু লাহাব যে তাব্বান লাকা সাইরাল ইয়াউম বলেছেন, আরবিতে কেউ কাউকে তাব্বুন বলা এটা খুব জঘন্য কথা হিসাবে ধরা হয়, খুব বড় ধরনের আপনার শব্দ বোমা হিসাবে ধরা হয়। তাব্বান লাক, তুমি ধ্বংস হও, এরকম বদদোয়া। তো নবীজিকে যখন সে বলেছে তাব্বান লাক সাইরাল ইয়াউম, তোমার সারাদিন ধ্বংস হোক, এটা নবীজির জন্য অপমানকর ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার জবাবে সূরা তাব্বাত ইয়াদা নাজিল করে সেখানে আল্লাহ তাআলা বলেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, যে আবু লাহাব 2 হাত তুলে আমার নবীকে তাব্বান লাক বলছে, মোহাম্মদ তোমার সারাদিন ধ্বংস হোক এই কথা বলছে, ওর 2 হাত ধ্বংস হবে, সে নিজে ধ্বংস হবে এবং তার স্ত্রী যে তার এই অপকর্মের সহযাত্রী এবং সহযোগী, সেও ধ্বংস হবে। সূরা তাব্বাত ইয়াদার মাধ্যমে কিয়ামত পর্যন্ত মিলিয়ন মিলিয়ন মুসলমানরা, কোটি কোটি মুসলমানরা আবু লাহাবের
নবীকে ওই কষ্ট দেওয়ার একটি বাক্যের জবাব দিয়ে যাবে। এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আল্লাহর কাছে, যে কোরআন অংশ আল্লাহ তাআলা আল্লাহকে গালি দেওয়ার বহু ঘটনা আছে, যে বহু মানুষ আল্লাহকে গালি দিয়েছে, কিন্তু তাদের প্রতিকারে বা তাদের শাস্তি স্বরূপ এরকম কোনো ব্যবস্থা আপনি কোরআনে পাবেন না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছে, এটা আল্লাহ তাআলা সহ্য করেন না। খোদ আল্লাহকে গালি দিয়েছেন, আল্লাহ সেগুলো কিয়ামতে হয়তো শাস্তি দিবেন, দুনিয়াতে অনেককে হয়তো আল্লাহ ছাড় দিয়েছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ গালি দিয়েছে, চূড়ান্ত পরিণতি তাকে বরণ করেই তারপর দুনিয়া থেকে যেতে হয়েছে। যাই হোক, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৪৪ বছর বয়সে যখন প্রকাশ্যে ইসলামের দাওয়াত শুরু করেছেন, তার পরপরই ৪৫ বছর বয়স যখন তার নবুয়তের পঞ্চম বছর যেটি, সে বছর জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন। এবং তখন মক্কার প্রকাশ্যে ইসলাম প্রচারের পর থেকে বিশেষ করে নির্যাতনের মাত্রা বেড়ে গেল, এবং যারা ইসলাম গ্রহণ করেছে দুর্বল বেলাল রাদিয়াল্লাহু তাআলা সহ অন্যান্য সাহাবীদের প্রতি নির্মম নির্যাতন শুরু হয়ে গেল। যখন নির্যাতন শুরু হয়েছে, দুর্বল মুসলমানরা তারা আসলে মক্কায় টিকাটা কঠিন হয়ে যাচ্ছিল, তখন আল্লাহর নির্দেশে প্রথম হিজরত বা দেশ ত্যাগের নির্দেশ আসে, যেটাকে হিজরতে হাবশা বলা হয়। এখন বর্তমানে আধুনিক বিশ্বের ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা থেকে কয়েকশো কিলোমিটার দূরে টিগ্রে নামক একটা অঞ্চল আছে, বিভাগ আছে তাদের। সে টিগ্রে এলাকায় হাবসি ভিলেজ এখনও আছে, এবং সেখানকার যেই ব্যক্তি তাদেরকে ওয়েলকাম করেছেন, সেখানকার যে শাসক ছিলেন নাজাশি যাকে বলা হয়, সে নাজাশি বাদশাহ, তিনি ইসলাম গ্রহণ করেছেন নবীজিকে না দেখেই, তার বর্ণনা শুনেই, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মৃত্যুর সংবাদ শুনে দূরদেশ আরব থেকে তিনি তার জানাজার সালাত, গায়েবানা জানাজার সালাত আদায় করেছিলেন। এই পুরো ঘটনা, অর্থাৎ হিজরতে হাবশার ঘটনা, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পঞ্চম বছর বা তার বয়স যখন ৪৫ সে বছর ঘটে। এবং সে বছর দুইবার হিজরতের ঘটনা ঘটে। প্রথমবার হিজরতে কয়েকজন নারী পুরুষ, ১১ জন পুরুষ এবং ৫ জন নারী ছিলেন। আর দ্বিতীয় দফা হিজরতে ৮৬ জন পুরুষ এবং ১৬ জন নারী ছিলেন, এবং এদের নেতৃত্বে ছিলেন প্রথম দফাতেই জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং একই বছর নির্যাতনের স্টিম রোলারে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন নারী, তিনি শাহাদাত বরণ করেন, এবং তাকে নির্মমভাবে, অত্যন্ত নৃশংসভাবে লজ্জাস্থানে বর্ষার আঘাত দিয়ে তাকে হত্যা করা হয়, তাকে খুন করা হয়, তিনি শাহাদাত বরণ করেন। ইসলামের ইতিহাসের প্রথম শহীদ যিনি জীবন দিয়েছেন তিনি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপর তার বয়স যখন ৪৬ এবং নবুয়তের ষষ্ঠ বছর, সেই বছর হামজা এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনে ইসলাম গ্রহণ করেন। এবং সর্বপ্রথম ওমর রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করার পরে তিনি বললেন, আমরা যখন সত্য দ্বীনের অনুসারী, তাহলে আমরা গোপনে কেন নামাজ পড়ব, আমরা হারামে প্রকাশ্যে নামাজ পড়ব। তখন মসজিদুল হারামে প্রকাশ্যে তার নেতৃত্বে নামাজ পড়া শুরু হয়। বয়স যখন তার ৪৭ এবং নবুয়তের সপ্তম বছর, তখন তার উপর এবং মুসলমানদের উপর নেমে আসে নির্যাতনের সবচেয়ে বড় স্টিম রোলার, যেটাকে অবরোধের সময় বলা হয়। সে আবি তালেব একটা জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি তার অনুসারী এবং তাকে যারা সহযোগিতা করেছে কুরাইশ বংশের, তাদেরকে একঘরে করে রাখার জন্য মক্কার মুশরিকরা সিদ্ধান্ত নিল, এবং ৩ বছর টানা তাদের সাথে সকল প্রকার কথাবার্তা, যোগাযোগ, লেনদেন, কেনাবেচা সব বন্ধ করে দিল, যেটা সেই যুগের, সেই পৃথিবীতে সেই অবরোধের মধ্যে কোনো মানুষের বেঁচে থাকাও সম্ভব না যদি সমাজের মানুষ অবরোধ করে। সেরকম একটা পরিস্থিতিতে অত্যন্ত করুণ পরিস্থিতি হয়েছিল, এবং মানুষ না খেয়ে সাহাবীরা কঙ্কালসার হয়ে যাচ্ছিল, মৃত্যুর মুখোমুখি হয়ে যাচ্ছিল, এবং খুব ভয়াবহ সময় পার করেছিল ৩টি বছর। এবং একটা পর্যায়ে তার বয়স যখন ৪৮ এবং নবুয়তের অষ্টম বছর, তখন আল্লাহ তাআলা তার মাধ্যমে একটা অলৌকিক মুআজিজা ঘটান, যেটাকে শাক্কুল কামার বা চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা বলে। মক্কার মানুষজন, শত শত হাজারো মানুষ যারা দেখেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের আঙ্গুল ইশারা যখন করেছেন আল্লাহর নির্দেশে, চাঁদ দুপাশে আলাদা হয়েছে, আবার সেটা সম্মিলিত হয়েছে। কোরআনে যেটাকে আল্লাহ তাআলা বলেছেন ওয়ানশাক্কাল কামার, চন্দ্র বিদীর্ণ হয়েছে, অতএব কিয়ামত নিকটবর্তী। তো সেই ঘটনাটি ঘটেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের এই পর্যায়ে আনুমানিক। এবং তার বয়স যখন ৫০, নবুয়তের ১০ম বছর, তখন বয়কট শেষ হয়, যে বয়কট ৩ বছর ধরে চলেছিল। এবং একই বছর তার জীবনের সবচেয়ে বড় ২ সহযোগী, ভরসাস্থল, একজন বাহিরে থাকা আবু তালেব চাচা আর ভেতরে থাকা খাদিজা রাদিয়াল্লাহু আনহা, দুজনেই একই বছর মারা যান। তার জীবনের এই বছরটাকে বলা হয় আমাল হুজন বা বিপদের বছর, কারণ সবচাইতে আপন দুজন মানুষ একসাথে চলে যান। এবং এই যে আল্লাহ তাআলা তার নবীকে পরীক্ষা করেছেন, এটা আল্লাহ তাআলার হেকমাপূর্ণ
সিদ্ধান্ত যে তার নবীকে তিনি স্ট্রং করবেন, মজবুত করবেন বড় কোনো কাজের জন্য, একের পর এক বাধা, পরীক্ষা, চ্যালেঞ্জ তাকে পার করে সামনে যেতে হয়েছে। এরপর একই বছরে তিনি সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে তার আকদ সম্পন্ন হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে সংসার জীবন শুরু করেন আরও অনেক পরে, কিন্তু শুধু আকদটা সম্পন্ন হয় তখন, আর সাউদা রাদিয়াল্লাহু তাআলার সাথে তখন আকদ এবং সংসার একসাথে শুরু হয়। এবং এই বছরই তিনি তায়েফে দাওয়াত নিয়ে যান এবং তার সাথে থাকা যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলার সাথে নির্মম নির্যাতনের শিকার হন, রক্তে রঞ্জিত হয়ে মক্কায় ফিরে আসেন। বয়স যখন তার 52 এবং নবুয়তের 12তম বছর, সে বছর তার জীবনে ইসরা এবং মেরাজের ঘটনা ঘটে এবং 5 ওয়াক্ত নামাজের বিধান আল্লাহ তাআলা তাকে দেন। এবং একই বছর মদিনা থেকে আসা 12 জন হাজি যারা হজে আসছেন, তারা মিনার কোনো একটা পাহাড়ের পাদদেশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলিত হন এবং বায়াতে আকাবায়ে উলা বলা হয় ইতিহাসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে তারা বায়াত নেন, ইসলাম গ্রহণ করে এবং নবীজিকে মক্কায় যাওয়ার হিজরতের আমন্ত্রণ তারা জানান। অর্থাৎ শুরু থেকেই মদিনাতে হিজরত করার একটা প্রেক্ষাপট শুরু হয়। এরপর তার বয়স যখন 53, নবুয়তের 13তম বছর, তখন আল্লাহর পক্ষ থেকে হিজরতের অনুমোদন আসে, বায়াতে আকাবায়ে সানিয়া আসে, বা মদিনা থেকে এবছর হজ থেকে আসা, হজের জন্য আসা 72 জন পুরুষ এবং 12 জন নারী ইসলাম গ্রহণ করেন। এবং তারা বলেন, আপনি মদিনায় আসেন, মক্কাবাসীর এই জুলুমে আপনার থাকার কোনো মানে নাই, আপনার সাথে যত লোক আসবে সবাইকে ওয়েলকাম করার জন্য মদিনাবাসী আমরা প্রস্তুত, আপনি চলে আসেন। তখন তিনি পরামর্শ করলেন, আল্লাহর পক্ষ থেকে অনুমোদন আসলো হিজরতের, তিনি হিজরতের সিদ্ধান্ত নেন। এদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার বহু ষড়যন্ত্র আগেও হয়েছে, এখনও চলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্য দিয়েই বয়স যখন তার 54 এবং নবুয়তের যখন 14তম বছর শুরু, তখন তিনি হিজরতের উদ্দেশ্যে রাতের গভীরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে বের হন এবং মক্কা থেকে মাত্র 5 কিলোমিটার দূরে গারে সৌরে 3 দিন অবস্থান গ্রহণ করেন। অত্যন্ত সুকৌশলী একটা সিদ্ধান্ত। যখন মক্কা থেকে গারে সৌরে তিনি আশ্রয় নেন, তিনি সোজা টানা মক্কা থেকে মদিনার পথে চলে যেতে পারতেন, না গিয়ে তিনি মক্কা থেকে অদূরে 5 কিলোমিটার দূরে গিয়ে একটা গুহায় 3 দিন অবস্থান করেন। উদ্দেশ্য যে মক্কার মুশরিকরা তাকে খুঁজে পাবে না। তখনকার যে রাস্তা, এই রাস্তা ধাওয়া করে একজন মানুষকে ধরে ফেলা তো খুব সহজ কাজ। তো তিনি যদি রাস্তা কন্টিনিউ করতেন তাহলে তাকে তারা ধরে ফেলতো। আল্লাহ নির্দেশে, আল্লাহর ইশারায় তিনি গুহায় আশ্রয় নিলেন 3 দিন। 3 দিন ধরে যখন তাকে কোথাও খুঁজে পায়নি মক্কার মুশরিকরা, তখন তারা আশা ছেড়ে দিয়েছে তাহলে আমাদের হাতের নাগালে বাইরে চলে গেছে, অথচ তিনি খুব কাছেই ছিলেন। তখন গারে সৌরে 3 দিন অবস্থান করার পর তিনি যখন একটা পর্যায়ে 1 থেকে 12ই রবিউল আউয়াল পর্যন্ত টানা বিভিন্নভাবে সফর করার পর মদিনায় গিয়ে পৌঁছালেন, তখন মদিনাবাসী কুবা নামক জায়গা, যেখানে আমরা হজে গেলে দেখে থাকি কুবাতে একটা মসজিদ আছে, এইখানে মদিনার এন্ট্রেন্স পয়েন্ট ছিল, তখন প্রবেশ দ্বার ছিল মদিনার, তখনকার যে রুট ছিল সেই রুটে। এই জায়গায় শত শত মানুষ, যুবক, বৃদ্ধ, বিভিন্ন বয়সের শিশু সবাই একত্র হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়েলকাম করেন এবং তলা আল বদরু আলাইনা ওয়াক্তাবাত মিনহাল বুদুরু, এই যে ঐতিহাসিক যে তাদের কবিতার মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়েলকাম করানো, সেটা তারা করেছে। এরপর তিনি মসজিদে মদিনায় ঢোকার পর তার বয়স যখন 54, নবুয়তের 14তম বছর এবং হিজরতের প্রথম বছর, এই বছরে তিনি মদিনায় ঢুকে প্রথম মসজিদে কুবা নির্মাণ করলেন। এরপরে পাশে আরেকটা মসজিদ তৈরি করলেন, একটা মসজিদে জুমা, এবং একই বছর মসজিদে নববী তৈরি করলেন। এবং ঐতিহাসিক মদিনা সনদ ইয়াহুদীদের সাথে এই বছরই তিনি সম্পাদন করেন। আজান ইকামতের বিধিবিধান এই বছরই শুরু হয় এবং এই বছরই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন। অনেকগুলো ঘটনাবহুল বছর ছিল এটি। তার বয়স যখন 55 এবং হিজরতের 2য় বছর, এই বছরে কেবলা পরিবর্তনের বিধান আসলো। তিনি যখন মক্কা থেকে মদিনা আসছেন, তখন তিনি মদিনা থেকে তিনি বাইতুল মাকদিসের দিকে নামাজ পড়তেন। তারপর আল্লাহ নির্দেশ করলেন যে আপনি কাবার দিকে ফিরে নামাজ পড়ুন। আপনারা মদিনা যারা যান, 2 কেবলার মসজিদ সম্পর্কে জানেন, সেখানে আল্লাহর বিধান আসার সাথে সাথে সাহাবীরা নামাজের মধ্যেই কেবলা পরিবর্তন করে, এই জন্য এটাকে 2 কেবলার মসজিদ বলা হয়। যে একই নামাজে 2টা কেবলা তারা মেনটেন করেছেন। প্রথমে কিছু নামাজ পড়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে, এরপরে যখন নামাজের রত অবস্থায় কেউ একজন এসে সংবাদ দিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি আল্লাহ তাআলা নতুন বিধান জারি করেছেন, মক্কার দিকে কাবার দিকে ফিরে নামাজ পড়তে হবে, তখন তারা নামাজের মধ্যেই ফিরে যান, চেঞ্জ হয়ে যান। এই জন্য এটাকে 2 কেবলার মসজিদ বলা হয়। আমরা যারা মদিনায় যাই তারা অনেকে সেটা দেখার জন্য যাই। তো এই ঘটনা ঘটে শাবান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 2য় বছর এবং তার বয়স যখন 55, নবুয়তের বয়স যখন 15। এরপর একই বছর 17 রমাদান ইসলামের ইতিহাসের প্রথম বড় সম্মুখ সমর বদর যুদ্ধ সংগঠিত হয়েছে এবং প্রথম বড় বিশাল বিজয়, অলৌকিকভাবে 313 জন মানুষ অনেকটা অস্ত্রশস্ত্র ছাড়াই পুরো বিশাল বড় শক্তি পরাশক্তির বিরুদ্ধে আল্লাহ তাআলা তাদেরকে অলৌকিক বিজয় দিয়েছে। এটা হলো মুসলমানদের অগ্রযাত্রার জন্য অনেক বড় একটা প্রেরণা ছিল আল্লাহর তরফ থেকে। এই বছরই অর্থাৎ 2য় হিজরিতেই
রমজানের রোজা ফরজ করা হয়েছে এবং এই বছরই সর্বপ্রথম ঈদুল ফিতর আদায় করেছেন, ঈদুল আজহা আদায় করেছেন মুসলমানরা। এবং এই বছরই অনেকগুলো বিধিবিধান নাজিল হয়েছে, যেমন কোরবানির বিধান নাজিল হয়েছে, তারপরে ফিতরার বিধান নাজিল হয়েছে, জাকাতের বিধান নাজিল হয়েছে এবং এবছরই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ সম্পাদন হয়। নবুয়তের বয়স যখন 56, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 56, নবুয়তের বয়স যখন 16 এবং হিজরতের 3য় বর্ষ যখন, সে বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসে উহুদের যুদ্ধ। 7ই শাওয়াল উহুদের যুদ্ধ সংগঠিত হয়। সেখানে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রসিদ্ধ সাহাবীদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারান এবং স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙে তিনি রক্তাক্ত হন এবং তার কয়েক জায়গায় ইনজুরি হয়। তিনি মারা গেছেন মর্মে কাফেররা প্রপাগান্ডা ছড়িয়েছিল, আল্লাহ তাআলা তাকে হেফাজত করেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা থেকে সামান্য একটু সরে যাওয়ার কারণে কঠিন পরিণতির মুখোমুখি তখন সাহাবীদেরকে হতে হয়েছে, যেটা আমাদের জন্য বিরাট শিক্ষা যে তার কথার বাইরে গেলে আমাদের জন্য অকল্যাণ নিশ্চিত আছে। একই বছর অনেকগুলো বিধিবিধান নাজিল হয়েছে। এর ভিতরে মেয়েদেরকে পর্দার বিধান এই বছর নাজিল হয়েছে। তার আগ পর্যন্ত মেয়েরা ছেলেদের সাথে পর্দা করার বিধান ছিল না। এই বছর সর্বপ্রথম পর্দার বিধান নাজিল হয় এবং এই বছরই সুদ এবং মদ এই দুটিকে হারাম ঘোষণা করা হয়। মদের বিধান যখন হারাম ঘোষণা করা হয়, চিন্তা করার বিষয় যে সাহাবীরা বা যে মক্কার মদিনার মানুষেরা, মদ হালাল ছিল, নিষিদ্ধ ছিল না, সবাই পান করত, দিলেন, হারাম করলেন। মদের যে ভাঁড়গুলো ছিল এগুলো সব রাস্তায় ছুঁড়ে ছুঁড়ে সাহাবীরা ফেলছিলেন এবং মদের স্রোত রীতিমতো বহমান হয়েছিল। এই পরিস্থিতিতে সাহাবায়ে কেরামের আনুগত্যের একটা দারুণ দৃষ্টান্ত স্থাপিত হয়। এটা ছিল 3য় হিজরির ঘটনা। এরপরে 4র্থ হিজরিতে তার বয়স যখন 57, নবুয়তের বয়স যখন 17, সেই বছর বড় যে ঘটনা ঘটে সেটা হলো ইয়াহুদিরা যাদের সাথে মদিনা সনদে চুক্তি হয়েছে যে রাষ্ট্রকে আমরা সবাই মিলে সেভ করব, আমরা উভয় মিলেমিশে বসবাস করব, এই ভূমিতে তুমি তোমার ধর্ম পালন করবে, আমি আমার ধর্ম পালন করব, তখন তারা বিশ্বাসঘাতকতা করে এবং বনু নাজিরের বিশ্বাসঘাতকতার কারণে তাদেরকে মদিনা থেকে বের করে দেওয়া হয়, বিশ্বাস ভঙ্গের কারণে, চুক্তি ভঙ্গের কারণে। এবং একই বছরে গজওয়াত জাতুর রিকা যেটি, সেটাই সংগঠিত হয় এবং একই বছরে আরও অনেকগুলো ঘটনা ঘটে। এরপরে বয়স যখন তার 58 এবং নবুয়তের বয়স যখন 18 এবং হিজরতের বয়স যখন 5, 5ম হিজরিতে খন্দকের যুদ্ধ গঠিত হয়। খন্দকের যুদ্ধে 1000 সাহাবী প্রায় অংশগ্রহণ করেন এবং তারা সাকল্যে প্রায় 4.5 কিলোমিটার এলাকা মদিনার চারপাশে তারা পরীক্ষা খনন করেন এবং সেই পরীক্ষা 5 মিটার গভীর ছিল। এই পুরো পরীক্ষা তারা অনেকটা ক্ষুধার্ত অবস্থাতে খনন করে মক্কা থেকে আসা শত্রুপক্ষ যারা মদিনাকে শেষ করতে চেয়েছে, মুসলমানদের শেষ করতে চেয়েছে, তাদেরকে তারা প্রতিহত করেন এবং পুরো আইডিয়াটা দিয়েছিলেন পারস্য থেকে আসা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর এই বছরই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অনেকগুলো ঘটনা ঘটে, যেমন বনুল মুস্তালিকের ঘটনা ঘটে, যেখানে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র নিয়ে মুনাফিকরা কালিমা তোলে, দু একজন সরল মনা মুসলমানও সেখানে যোগ দিয়ে ফেলে। আল্লাহ তাআলা পরে আয়াত নাজিল করে তার চরিত্রের পুত্র পবিত্রতার কথা আমাদেরকে জানান দেন, ঐতিহাসিকভাবে যেটাকে ইফকের ঘটনা বলা হয়। এই বছরই তায়াম্মুমের বিধান নাজিল হয় এবং এই বছরই ইয়াহুদীদের আরেকটা গোত্র বনু কুরাইজা, তাদের গাদ্দারির কারণে, তাদের বিশ্বাসঘাতকতা এবং রাষ্ট্রদ্রোহের কারণে, ওই যে চুক্তি ছিল চুক্তি ভঙ্গ করে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার কারণে তাদেরকে শাস্তি দেওয়া হয়, করুণ শাস্তি। এর পরের বছর হিজরি 6ষ্ঠ বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 59 এবং তার নবুয়তের বয়স যখন 19, সেই বছরের যে ঘটনাগুলো সেগুলোর মধ্যে থেকে ছিল ঐতিহাসিক হুদাইবিয়ার চুক্তি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেছেন তিনি ওমরা করছেন, 1400 সাহাবীকে সাথে নিয়ে রওনা দিলেন, অনেকটা অস্ত্রশস্ত্র ছাড়া ওমরার উদ্দেশ্যে ইহরাম পরে। কিন্তু হুদাইবিয়া নামক জায়গা যাওয়ার পরে মক্কার মুশরিকরা বাধা দিল যে আমরা ঢুকতে দিব না। তারা জানালেন আমরা তো যুদ্ধ করতে আসিনি, আমরা ওমরা করে আবার ব্যাক করব। তারা বলল না, আমরা ঢুকতে দিব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়াবাড়ি না করে তাদের সাথে ঐতিহাসিক চুক্তি করলেন, যেটার নাম হুদাইবিয়া চুক্তি। যে চুক্তি বাহ্যিকভাবে মনে হয় সব মুসলমানদের বিরুদ্ধে, কিন্তু এই চুক্তি মুসলমানদেরকে মূলত অগ্রগতির দিকে নিয়ে গিয়েছিল। এই ঐতিহাসিক হুদাইবিয়া চুক্তি 10 বছরের জন্য সংগঠিত হয়েছিল এবং এটি হয়েছিল 1 জিলকয়দা 6 হিজরিতে। এবং এই বছরের পর থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন রাজা বাদশাদের কাছে, যেমন হেরাক্লিয়াস, খসরু, তারপরে মুকাওকিস, বড় বড় যে সমস্ত শাসকরা পৃথিবীর, তাদের কাছে চিঠি লিখে ইসলামের দাওয়াত তাদেরকে দিয়েছেন। তাদের কেউ গ্রহণ করেছে আর কেউ হঠকারিতা করেছে। যারা হঠকারিতা করেছে তাদেরকে নির্মম পরিণতির মুখোমুখি আল্লাহ করেছেন। তার বয়স যখন 60, নবুয়তের বয়স যখন 7, তখন তিনি ঐতিহাসিক খায়বার বিজয় করেছেন, ইয়াহুদীদের বিশাল বড় দুর্গের এলাকা। এবং একই বছর আগের বছরের ওমরা হুদাইবিয়া চুক্তি অনুযায়ী পরবর্তী সাহাবীদেরকে নিয়ে কাজা করেছেন, ওমরাতুল কাজা। এবছরের সাফিয়া মাইমুনা রাদিয়াল্লাহু তাআলার সাথে বিয়ে হয়েছে। তার বয়স যখন 61, নবুয়তের বয়স যখন 21
এবং হিজরত যখন হিজরি সন যখন অষ্টম হিজরিতে, তখন তিনি ঐতিহাসিক মক্কা বিজয়ের সুযোগ এবং নিয়ামত লাভ করেন। রমজান মাসে অনেকটা রক্তপাতহীনভাবে সারা জীবন যারা কষ্ট দিয়েছে তাদেরকে সাধারণ ক্ষমা করে তিনি মক্কা বিজয় করেন। এবং একই বছর হুনাইনের যুদ্ধে সাহাবীদের সংখ্যা অনেক বেশি ছিল, কিছুটা আত্মপ্রসাদ চলে এসেছে। কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন সাময়িকভাবে আল্লাহ তাআলা এক ধরনের সাহাবীদেরকে এক ধরনের পরাজয়ের স্বাদ দিয়ে আবার আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মুহূর্তের মধ্যে তাদেরকে বিজয় দেন এবং বিপুল পরিমাণ যুদ্ধ লব্ধ সম্পদ তারা আহরণ করেন। এরপরে তায়েফ অবরোধ করেন এবং সেখান থেকে প্রচুর পরিমাণ সম্পদ আহরণ করেন এবং একটা অপশক্তিকে দমন করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিজরির নবম বর্ষে তার বয়স যখন ৬২, মৃত্যুর মাত্র এক বছর আগে, তখন ঐতিহাসিক তাবুক যুদ্ধ এটা তিনি নেতৃত্ব দেন এবং রোমানদের বিরুদ্ধে মূলত এটি বিশাল বড় বাহিনী হয়েছে, কিন্তু এখানে কোনো সংঘাত হয়নি। সংঘাতের আগেই, সংঘাত ছাড়াই মুসলমানদেরকে আল্লাহ বিজয় দিয়ে দিয়েছেন এবং তাদের মনে ভয় ঢুকে দিয়েছেন। তারা ভয়ে সব পালিয়ে ছত্রভঙ্গ হয়ে চলে গেছে। মুসলমানরা কোনো রক্তপাত ছাড়াই বিজয় লাভ করে ফিরে এসেছেন। এরপরে মুনাফিকদের চরিত্র এই বছর প্রকাশ হয়েছে এবং বিদায় হজের প্রস্তুতি এবং বিদায় হজের বিধিবিধান এই বছর নাজিল হয়। তার বয়স যখন ৬৩, জীবনের শেষ বছর এবং হিজরতের ১০ম বছর, সে বছর তিনি ঐতিহাসিক বিদায় হজের খুতবা, যেটা ঐতিহাসিকভাবে আজও মানব ইতিহাসের কাছে রোল মডেল, সেই খুতবায় তিনি মানবাধিকার, নারী অধিকার, শ্রমিকদের অধিকার, বিভিন্ন বিষয়ে মানুষকে সচেতন করে তিনি ঐতিহাসিক খুতবা দেন, যেটা আজও গোটা পৃথিবীতে চর্চা হয়। ১৫০০ বছর আগের খুতবা যেন আজকের জন্য জাজ্জল্যমান এবং শাশ্বত। এবং এই বছর এবং ওই দিনই আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম এই আয়াত নাজিল হয় যে আজকে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দেওয়া হলো। এবং এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হজের পরেই যখন মদিনায় আসেন, পর থেকে তিনি অসুস্থ হয়ে গেলেন, মদিনায় গিয়ে পরিপূর্ণ অসুস্থ হলেন। এই অসুস্থতাই আস্তে আস্তে তাকে মৃত্যুর দিকে নিয়ে গেল এবং এরপর তিনি আর সুস্থ হলেন না। আস্তে 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 ধীরে ধীরে তিনি দুর্বল হতে থাকলেন। একটা পর্যায়ে যখন জীবনের শেষ মুহূর্ত, তিনি বারবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কক্ষে ছিলেন এবং বারবার সেন্সলেস হয়ে যাচ্ছিলেন। যখন তার সেন্সলেস হয়ে যাচ্ছিলেন, তাকে উজু করানো হলো, মুখে পানি দেওয়া হলো, ঠান্ডা পানি দেওয়া হলে তিনি একটু হুঁশ আসে নামাজ পড়ার জন্য, কিন্তু আবার বেহুশ হয়ে যান, আবার হুঁশ আসে বহুত কষ্টে, আবার বেহুশ হয়ে যান। এভাবে কয়েক দফা হয়েছে। একটা পর্যায়ে তিনি কোনো রকম নামাজ পড়তে পারলেন। তারপরে তার জীবনের একেবারে শেষ অন্তিম মুহূর্ত তখন তিনি তার আম্মা জান আয়েশা তার কক্ষে ছিলেন, দেখতে পেলেন যে আম্মা জান আয়েশার একজন ভাই প্রবেশ করেছে কক্ষে, তার হাতে মেসওয়াক। তিনি ইশারা দিলেন, তখন জবান বন্ধ হয়ে গেছে, ইশারা দিলেন যে এই মেসওয়াকটা আমাকে দেওয়া যাবে কিনা। মেসওয়াকটা দেওয়া হলো। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেসওয়াকটা চাবিয়ে দিলেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখন তার দিয়ে চাবানোর শক্তি ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মেসওয়াক করলেন। মেসওয়াক করতে করতে তিনি শেষ কয়েকটি বাক্য বলে একেবারে আর রফিক আলা, মহান বন্ধুর সাথে সাক্ষাৎ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাতের প্রেরণা উজ্জীবিত হয়ে দিনকে বুলন্দ করে রবিউল আউয়াল মাসের 2 তারিখে, মতান্তরে 12 তারিখে, আরও বিভিন্ন মত আছে, সোমবারে তিনি দুনিয়া থেকে বিদায় হন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে তার জীবন বৃত্তান্ত থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন, আমাদেরকে তার জীবন দর্শনকে পরিপূর্ণভাবে অনুসরণ করার তৌফিক দান করুন। তার জীবনে আমাদের জন্য যে অনুপম আদর্শ রয়েছে, বারবার কোরআনে আমাদেরকে সাবধান করা হয়েছে, আমাদের মুক্তির একমাত্র পথ তার অনুকরণ, এছাড়া কোনো পথ আমাদের সামনে খোলা নেই। অতএব মুসলমান হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পূর্ণ আদর্শকে, তার জীবনকে আমরা অনুকরণ করার চেষ্টা করব। সেটাই হবে প্রকৃত সার্থকতা আমাদের। আল্লাহ তাআলা আমাদের সবার প্রতি সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন এবং তিনি যে কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, সারা জীবন যে ত্যাগ তিতিক্ষা করেছেন এই উম্মতের জন্য, আল্লাহ তাআলা আমাদের সবার তরফ থেকে তাকে সর্বোত্তম বিনিময় দান করুন। শান্তির বারিধারা আল্লাহ তাআলা তার প্রতি বর্ষণ করুন। আস সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।